ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি। এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন, খারাপ স্বপ্ন সংজ্ঞাটা কি, কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে? উত্তর হলো কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায়, মন প্রশান্ত হয়, ভালো লাগা কাজ করে, এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি। আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই, অস্থির হই, বিচলিত হই, পেরেশান হই, এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি। এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব? উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না। যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাইরে গণহারে বলা উচিত না। যারা স্বপ্নের ব্যাখ্যা জানেন এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায়। দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন যেটা পর আমি বিচলিত হয়েছি, এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পেরেশানি লাগছে, আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি, পেরেশান হয়ে যাচ্ছি, তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য। অহেতুক পেরেশানি, পরীক্ষা দিচ্ছি, দৌড়ে যাচ্ছি, বাস ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে, এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি? সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা। ঘুমের সময় অনেকগুলো মাসনুন আমল আছে যেটা আমরা জানি না। ঘুমের সময় যত মাসনুন আমল আছে এগুলো যদি সবগুলা কেউ করতে যায় মিনিমাম তার 30 থেকে 40 মিনিট সময় লাগবে মিনিমাম। সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ কোরআনে বড় বড় সূরা তেলাওয়াত করার কথা আছে, অনেকগুলো আমল আছে, সেগুলো করে যদি শোন, ওযুর সাথে শোন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষ এই সমস্ত স্বপ্ন দেখে, সেক্ষেত্রে সেই দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, দুর্বলতা যেন না থাকে। আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল, বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে, তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপাত দৃষ্টিতে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয়। সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন, এক্সপার্ট, তারা বলতে পারেন। স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি, এরকম সবসময় না। কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে, এক ব্যক্তি আমাদের পরিচিত খুব, তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা, তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর ইনি পিছনে পিছনে হাঁটছেন। তো পেছনে পেছনে হাঁটছেন, এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন, বললেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে, যে আমার মৃত চাচা, তাকে দেখলাম তিনি হাঁটছেন, কোনো কথাবার্তা নাই, এবং আমি পিছনে পিছনে যাচ্ছি, যেতে যেতে একটা সময় তিনি হারায় গেলেন, তাকে আর দেখলাম না, আমিও হারায় গেলাম। এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে, যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে, ওই লোকটা মারা গেছেন। তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল। তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়ত বন্ধ হয়ে গেছে, কিন্তু ঈমানদারদের মুবাশশিরাত, স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা, বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটা নবুয়তের একটা অংশ। বিদায় স্বপ্নকে একেবারে উড়াই দেওয়ার মতো বিষয় না। তবে হ্যাঁ, স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা, যেগুলো পেরেশানির কারণে, শারীরিক দুর্বলতার কারণে হয়, সেটা আছে। বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে, বেশ মিনিংফুল। আমরা আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ, এটা তো মূলত এই জিনিসটা। তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বাড়ানো দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না, হারায় গেছে একেবারে। এক্সপার্ট মানুষ সেরকম একটা নাই। আলেমদের মধ্যেও ওরকম আলেম পাওয়া যায় না সচরাচর যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন। এটা মুসলমানদের একটা বড় সম্পদ, এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার বিষয়, স্বপ্নের ব্যাখ্যা বিষয়। তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় করতে হবে, জানাশোনা সেভাবে করতে হবে। তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না, অনেক সময় উল্টাও হয়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে এটা জরুরি না।